গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা পলিনোমিয়ালস চ্যাপ্টারটা করছিলাম। পলিনোমিয়ালের একটাই এক্সারসাইজ বাকি রয়েছে, সেটা হচ্ছে এক্সারসাইজ 2.5। এই এক্সারসাইজটা একমাত্র রিমেনিং রয়েছে, বাকি এক্সারসাইজগুলো অলরেডি আমাদের করা হয়ে গেছে। তো আজকে আমাদের ডিসকাশনটা হবে মেনলি এক্সারসাইজ 2.5-এ যে সামগুলো রয়েছে তার উপরে। তো এক্সারসাইজ 2.5 সলভ করার আগে বেশ কিছু ফর্মুলা আছে বা আইডেন্টিটিস আছে, সেগুলো আমাদের ডিসকাস করতে হবে, তারপরে আমরা এক্সারসাইজ 2.5-এ চলে যাব। তো ফার্স্টে ফর্মুলাগুলো আমি ডিসকাস করে দিচ্ছি। ফর্মুলা বা আমরা এটাকে বলতে পারি অ্যালজেব্রিক আইডেন্টিটিস। অ্যালজেব্রিক আইডেন্টিটিস তোমাদের এনসিইআরটির বই বা RS আগরওয়ালের বইতে দেখবে এগুলো দেওয়া আছে। এই ফর্মুলাগুলো আগে লার্ন করতে হবে, তারপরে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে এক্সারসাইজ 2.5-এর অঙ্কগুলো করতে পারবো। তো আমি একটা একটা করে বলে দিচ্ছি, তোমাদের বইতে দেখবে দেওয়া আছে, তাও আমি ডিসকাস করে দিচ্ছি। প্রথমে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের ফর্মুলা। এর ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে। 2 নম্বর আইডেন্টিটি হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে। 3 নম্বর আইডেন্টিটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এর ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। হলো। 4 নম্বর আইডেন্টিটি হচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস বি। ঠিক আছে। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স, এ প্লাস বিটা ব্র্যাকেটে থাকবে, বাইরে এক্স প্লাস এ বি। ঠিক আছে। এখন এই ফর্মুলাটা কী করে আসে, এই ফর্মুলাটা কীভাবে এই ফর্মুলাটা আসছে আমি বলে দিচ্ছি ডিটেলসে। দেখো, এটা হচ্ছে মেন মাল্টিপ্লাই, তো মানে একবার এক্সের সঙ্গে পুরোটা এক্স প্লাস বি মাল্টিপ্লাই, একবার এর সঙ্গে পুরো এক্স প্লাস বিটা মাল্টিপ্লাই। তাহলে এক্সের সঙ্গে আমি মাল্টিপ্লাই করবো পুরো এক্স প্লাস বিটা, আবার এই এর সঙ্গে মাল্টিপ্লাই করবো পুরো এক্স প্লাস বিটা। মানে একবার এক্সকে দিয়ে এক্স প্লাস বি মাল্টিপ্লাই, একবার এ কে দিয়ে এক্স প্লাস বি মাল্টিপ্লাই। তাহলে করো। তাহলে এক্সকে দিয়ে এক্স করলে কত হবে? এক্স স্কোয়ার। এক্সকে দিয়ে বি করলে কত হবে? বি এক্স। এক্সকে দিয়ে এ করলে কত হবে? এ এক্স। এ কে দিয়ে বি করলে হবে এ বি। হলো। আচ্ছা, এবার এখান থেকে তুমি এক্সটাকে কমন নিয়ে নাও। তাহলে এক্স স্কোয়ার, দেখো এক্সটাকে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এই এ প্লাস বি এক্স পড়ে থাকছে প্লাস এ বি। দেখো এইটার এটা একদম সেম। ঠিক আছে। মানে এটার ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে এইটা। কীভাবে আসে আমি এটা দেখিয়ে দিলাম যে এইভাবে স্টেপ বাই স্টেপ করতে হয়। ঠিক আছে। তোমাদের বইতে দেখবে অনেক সময় দেখবে এটা চেঞ্জ করা থাকে। চেঞ্জ করা থাকে মানে হচ্ছে, মানে ধরো এক্স প্লাস এ তোমাকে এক্স মাইনাস বি দিয়ে দিল, তাহলে কিন্তু তখন ফর্মুলাটা এটা থাকবে না, তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। বা ধরো এক্স প্লাস বি যেরকম আছে এটাকে এক্স মাইনাস এ করে দিল, এরকমও করতে পারে, তখন কিন্তু এই ফর্মুলাটা থাকবে না। এই ফর্মুলাটা কিন্তু একমাত্র এক্স প্লাস এ এক্স প্লাস বি এর জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। দেখবে অনেক সময় যখন এক্সারসাইজ 2.5 আমরা করবো, তখন দেখবে এরকম অঙ্ক পাবে যে এই জায়গাটা মাইনাস আছে বা এই জায়গাটা মাইনাস আছে বা দুটোই হয়তো মাইনাস রয়েছে, তখন তার ফর্মুলা কিন্তু আলাদা। তো জেনারেলি ফর্মুলা মনে রাখার দরকার পড়ে না। তুমি কি করবে, ডাইরেক্ট যদি ফর্মুলা করতে চাও রাফে মাল্টিপ্লাই করে নেবে, যেরকম তো করে তোমাকে আমি দেখালাম, দিয়ে কমন নিয়ে নেবে, নিয়ে যেটা আসবে সেটাই তোমার ফর্মুলা। বুঝতে পারলে? আলাদা করে যদি মনে না রাখতে চাও, নাও রাখতে পারো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, কোনো কোনো বইতে দেখবে এগুলো এ বি দিয়ে দেওয়া থাকে। যেমন আমি এখানে ফর্মুলাগুলো এক্স ওয়াই দিয়ে করালাম, যেমন এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। কোনো কোনো বইতে দেখবে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে থাকে। তো ব্যাপারটা একই, চেঞ্জেস কিছু নয়। কোথাও এ প্লাস বি করা থাকে, কোথাও এক্স ওয়াই দিয়ে করা থাকে। ঠিক আছে। আচ্ছা, চলে আসি 5 নাম্বার আইডেন্টিটিতে। 5 নাম্বার আইডেন্টিটি হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব। আগে স্কোয়ারটা করিয়ে দিই, তারপরে কিউবটা বলছি। আগে স্কোয়ারটা করিয়ে দিই, কিউবের ফর্মুলাটাই পরে বলছি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে। প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। হলো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। এটা 2 কিন্তু, ঠিক আছে, 2zx। হলো। আচ্ছা, হয়ে গেল এক্স প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ারের ফর্মুলা। এবার চলে আসি আমি কিউবের ফর্মুলাগুলোতে। স্কোয়ারের ফর্মুলা এখানেই আমরা পড়ে নিলাম। এবার কিউবের ফর্মুলা যদি চলে আসি, প্রথমেই আসবে এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউবের ফর্মুলা। কী ফর্মুলা হবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy এক্স প্লাস ওয়াই। ঠিক আছে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy এক্স প্লাস ওয়াই। অনেক বইতে দেখবে দেওয়া থাকে এইটাকে ব্রেক করা থাকে, এই জিনিসটাকে ব্রেক করে দেওয়া থাকে, অনেক বইতেই থাকে দেখবে। তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কী হয়ে যাবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এটাকে জাস্ট মাল্টিপ্লাই করা আছে, আর কিছু না। যেমন 3xy-কে দিয়ে এক্স মাল্টিপ্লাই, তাহলে কী হবে? এটা 3x স্কোয়ার ওয়াই হয়ে যাবে। আবার 3xy-কে দিয়ে ওয়াই মাল্টিপ্লাই, তার মানে এটা কী হবে? 3xy স্কোয়ার হয়ে যাবে। মানে জাস্ট মাল্টিপ্লাই করা আছে, এইটা দিয়ে একবার এক্স, এইটা দিয়ে একবার ওয়াই।
ঠিক আছে, তাহলে কোনো কোনো বইতে দেখবে এইটাও দেওয়া থাকে, কোনো কোনো বইতে এইটাও দেওয়া থাকে, দুটোই ঠিক, এটা জাস্ট কমন নেওয়া আছে আর কিছু না। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসছি আমি নেক্সট ফর্মুলা, এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। এক্স মাইনাস ওয়াই এর হোল কিউবের ফর্মুলা কি? এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy এক্স মাইনাস ওয়াই, এই ফর্মুলা। আগের অঙ্কটার মতো যেরকম আমি এটা মাল্টিপ্লাই করে দিলাম, এটাও মাল্টিপ্লাই করে দাও, তাহলে আরেকটা ফর্ম পেয়ে যাবে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3x² ওয়াই প্লাস 3xy স্কোয়ার। যখনই তুমি ব্র্যাকেটটাকে ওপেন করবে এই মাইনাসটা আর এই মাইনাসটা মিলে প্লাস হয়ে যাবে এখানে। ঠিক আছে, বাকি যেরকম এখানে গুণ করেছো এখানেও সেরকমই গুণ হবে, এইটাকে দিয়ে এইটা একবার, এইটাকে দিয়ে এইটা একবার, মানে 3xy-কে দিয়ে একবার এক্স, একবার 3xy-কে দিয়ে ওয়াই, তাহলে কী দাঁড়ালো? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে, মাইনাস 3x² ওয়াই প্লাস 3xy স্কোয়ার। ঠিক আছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3x² ওয়াই প্লাস 3xy স্কোয়ার হলো। আচ্ছা এটা গেল। আচ্ছা আরেকটা ফর্মুলা আছে যেটা হচ্ছে লাস্ট ফর্মুলা, তোমাদের RS11 হলে দেখবে আরও বেশি ফর্মুলা দেওয়া আছে, আরও অনেক ফর্মুলা দেওয়া আছে, তো যে মোটামুটি যেগুলো লাগবে আমি সেগুলো ডিসকাস করে দিচ্ছি। যেমন ধরো আমি বলি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এর কি ফর্মুলা আছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এর কি ফর্মুলা আছে? এর ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা একটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, তারপরে হবে তোমার আরেকটা ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা মাইনাস আছে। ঠিক আছে, তাহলে আমি রিড করে দিচ্ছি ফর্মুলাটা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ব্র্যাকেটের মধ্যে আবার একটা ব্র্যাকেট ওপেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ঠিক আছে, তো এই কটা ফর্মুলা দিয়ে মোটামুটি আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। আরও অনেক ফর্মুলা আছে, ঠিক আছে, যেরকম ধর আমি তোমাকে এইখানে বললাম এক্স প্লাস এ এক্স প্লাস বি, এর দেখবে ভ্যারিয়েশন থাকে, কখন হয়তো এটা প্লাস করে দিল, এটা প্লাস করে দিল, এটাকে মাইনাস করে দিল, তাহলে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে, কখন হয়তো দুটোকেই মাইনাস করে দিল, কখন হয়তো এইটাকে প্লাস করলো এটাকে মাইনাস করলো, সেই অনুযায়ী কিন্তু ফর্মুলাটা চেঞ্জ হবে। তখন তুমি কি করবে, সবগুলো ফর্মুলা মনে রাখার দরকার নেই, তুমি খালি এক্স প্লাস এ এক্স প্লাস বিটা মনে রাখো, আর এটা কীভাবে আমি তোমাকে দেখালাম, কী করে ডিটেলসে এই ফর্মুলাটা আছে সেটা শুধু দেখে রাখো, তাহলে যখনই তোমাকে এরকম দেবে তুমি জাস্ট রাফে ক্যালকুলেশনটা করে ফর্মুলাটা বার করে নেবে, তুই ডাইরেক্ট ফর্মুলাটাতে বসাবে অঙ্কটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমি চলে আসছি অঙ্কগুলোতে, একটা একটা করে আমি দেখাচ্ছি। এক্সারসাইজ 2.5-এর ধরো আমি ফার্স্ট অঙ্কটাই দেখাচ্ছি, নাম্বার 1। দেখো ফার্স্ট অঙ্কটা কী বলেছে, ইনস্ট্রাকশনটা কী বলেছে, ইনস্ট্রাকশন দিয়েছে ইউজ সুইটেবল আইডেন্টিটিস টু ফাইন্ড দ্য ফলোয়িং প্রোডাক্ট। ঠিক আছে, আইডেন্টিটি ইউজ করে তোমাকে প্রোডাক্ট বার করতে হবে। ধরো ফার্স্ট অঙ্কটা আমি তোমাকে দেখাচ্ছি, ফার্স্ট অঙ্কটা কী আছে, এক্স প্লাস 4 এক্স প্লাস 10, তোমাকে কিন্তু আইডেন্টিটি ইউজ করতে হবে। ঠিক আছে, বলেই দিয়েছে ইউজিং আইডেন্টিটি, তাহলে এখানে আইডেন্টিটিটা কী হবে, দেখো একটু আগে তোমাকে বললাম আইডেন্টিটিটা কী হবে না, এক্স প্লাস এ এক্স প্লাস বি, তুমি কম্পেয়ার করো এর সঙ্গে, দেখো দুটোই প্লাস রয়েছে, তাই না, দুটোই প্লাস রয়েছে, এখানে দেখো দুটোতেই প্লাস আছে, তুমি কম্পেয়ার যদি করো এটার সঙ্গে যদি এটা কম্পেয়ার করো তুমি কী পাবে, এখানে এর ভ্যালুটা 4 পাবে আর এখানে বি এর ভ্যালুটা 10 পাবে, কম্পেয়ার করো তাহলেই বুঝে যাবে। তাহলে এই আইডেন্টিটিটা কী ছিল, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি, এটাই আইডেন্টিটি ছিল, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস এক্স এ বি। এবার আমি জায়গায় জাস্ট এ প্লাস বির জায়গায় জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবো, তাহলেই আমার চলে আসবে আনসারটা। ঠিক আছে, তাহলে আমি এটা কী লিখবো, তা তোমাকে ফার্স্টে কি এইটার সঙ্গে এটা কম্পেয়ার করতে হবে, তুমি কম্পেয়ার করো, কম্পেয়ার করলে দেখবে এর ভ্যালু 4 পাবে আর এই বি এর ভ্যালু 10 পাবে কম্পেয়ার করলে। ঠিক আছে, তাহলে এই এ আর বি এর ভ্যালুটা আমি জাস্ট এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কী লিখবো, এক্স স্কোয়ার প্লাস, দেখো এ প্লাস বি আছে, কম্পেয়ার করলে এর ভ্যালু 4 আসছে, বি এর ভ্যালু 10 আসছে, তার মানে এ প্লাস বি মানে কি 4 প্লাস 10, বাইরে এক্স যেরকম আছে থাকবে, প্লাস এ বি মানে হচ্ছে এ ইন্টু বি, তাই তো, তার মানে কি 4 ইন্টু 10, এর ভ্যালু 4 বি এর ভ্যালু 10 হচ্ছে, তাহলে 4 ইন্টু 10, তাহলে করো এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 4 10s are 40, তার মানে আনসার হলো এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40, এটাই আনসার। ঠিক আছে, আচ্ছা তো এটা তো আমি বলেছিলাম যে এরকম আইডেন্টিটি থেকে কোশ্চেন আসে। এবার দেখো পরের অঙ্কটা দেখাচ্ছি, 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা কী বলেছে, 2 নম্বর অঙ্কটা দিয়েছে এক্স প্লাস 8 এক্স মাইনাস 10। ঠিক আছে,
এক্স প্লাস 8 এক্স মাইনাস 10। এবার এই অঙ্কটায় তুমি কিন্তু আগের অঙ্কটায় আমি যে আইডেন্টিটি ইউজ করলাম এক্স প্লাস এ এক্স প্লাস বি, ওটা কিন্তু তুমি ইউজ করতে পারবে না, তার কারণ ওখানে দুটোই প্লাস সাইন ছিল, এখানে কিন্তু একটা প্লাস একটা মাইনাস, তার মানে এখানে আইডেন্টিটিটা কী হবে, এক্স প্লাস এ এক্স মাইনাস বি, এই আইডেন্টিটিটা এখানে ইউজ করতে হবে, এক্স প্লাস এ এক্স মাইনাস বি। ঠিক আছে, এবার এই আইডেন্টিটি কিন্তু তোমাকে আমি করাইনি, একটু আগে যে ফর্মুলাগুলো করালাম ওখানে কিন্তু আমি বলিনি এক্স প্লাস এ এক্স মাইনাস বি, আমি শুধু বলেছি এক্স প্লাস এ এক্স প্লাস বি বলেছি, এক্স প্লাস এ এক্স মাইনাস বি কিন্তু বলিনি। ঠিক আছে, তাহলে এই আইডেন্টিটিটা কী হবে না, আগেরটার মতো কিন্তু হবে না, একটু চেঞ্জ হবে যেহেতু এখানে মাইনাস সাইন আছে। ঠিক আছে, তাহলে এখানে আইডেন্টিটি কী হবে, এক্স স্কোয়ার। ঠিক আছে, প্রথমে লিখতে হবে এক্স স্কোয়ার, তারপরে প্লাস কী হবে, এ মাইনাস বি এক্স, এ মাইনাস বি এক্স প্লাস এ বি, এই আসবে। ঠিক আছে, তুমি যদি এটা না হয় তাহলে তুমি এখানে এটা করে দেখে নাও, রাফে করে দেখে নাও কী আছে। ধরো আমি এটা লিখলাম না, ধরো জানি না আমি আইডেন্টিটিটা কী আইডেন্টিটি হবে আমি জানি না, তো সেক্ষেত্রে তুমি কী করবে, মাল্টিপ্লাই করে দেখো যেরকম দেখিয়েছিলাম আমি। তাহলে একবার এক্সকে দিয়ে এক্স মাইনাস বি মাল্টিপ্লাই, একবার এ কে দিয়ে এক্স মাইনাস বি মাল্টিপ্লাই, যেরকম করেছিলাম এক্স প্লাস বিটা যেরকম দেখিয়েছিলাম, একবার এটাকে দিয়ে এক্স মাইনাস বি, এবার এ কে দিয়ে এক্স মাইনাস বি, তাহলে কত আসছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স বি, এটা রাফে করবে। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স বি প্লাস এ এক্স মাইনাস এ বি। তাহলে এক্স স্কোয়ার কমন নাও, যদি আমি কমন নিই, ধরো মাইনাস এক্স কমন নিলাম, তাহলে কী পড়ে থাকবে, বি মাইনাস এ পড়ে থাকবে। দেখো মাইনাস বি এক্স প্লাস এ এক্স মাইনাস এ বি। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস বি মাইনাস এটা ধরো লিখলাম, এক্সটাকে পরে করে দিলাম মাইনাস এ বি, তাহলে এইটাই দাঁড়াবে ফর্মুলাটা। তাহলে আমি এখানে কী লিখবো, এক্স স্কোয়ার মাইনাস বি মাইনাস এ এক্স মাইনাস এ বি, এইটা হলো তোমার আইডেন্টিটি, এক্স স্কোয়ার মাইনাস বি মাইনাস এ এক্স মাইনাস এ বি, এটা হচ্ছে আইডেন্টিটি। এবার তুমি কম্পেয়ার করো এটার সঙ্গে, কম্পেয়ার করো, তাহলে এক্স প্লাস এ এক্স মাইনাস বি তুমি যদি কম্পেয়ার করো, তাহলে এর ভ্যালু 8 আসছে, বি এর ভ্যালু কত আসছে, 10 আসছে, বি এর ভ্যালু 10 চলে আসবে তোমার, তাই তো। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি কী করবো, দেখো বসিয়ে দিই, এইখানটাতে বসিয়ে দেবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি মাইনাস এ বলেছে, বি এর ভ্যালু তো 10 পেলাম কম্পেয়ার করে আমি, তাহলে 10 মাইনাস, আচ্ছা এর ভ্যালু কত পেয়েছি, এর ভ্যালু 8 পেয়েছি, তাহলে 8 লিখবো। ঠিক আছে, মাইনাস এ বি, মাইনাস এ বি মানে কি, এর ভ্যালু তো 8 আর বি এর ভ্যালু 10, তাহলে এ বি মানে এ ইন্টু বি মানে 8 ইন্টু 10, মানে এক্স স্কোয়ার মাইনাস, এটা এক্স থাকবে এখানে 2x মাইনাস 80, তাই তো। তাহলে তোমার আনসার কী হলো, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 80, তোমার আনসারটা হবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 80। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। তাহলে এইভাবে তুমি আইডেন্টিটি যদি নাও মনে থাকে তবে এইভাবে আইডেন্টিটিটা বের করে নিতে পারবে। ঠিক আছে, এরকম করে আশা করি বাকি অঙ্কগুলো করতে পারবে। আচ্ছা, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে, সাপোজ ধরো 4 নম্বর অঙ্কটা, 4 নম্বরটা দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো দিয়েছে তোমাকে এখানে কি দিয়েছে অঙ্কটা, y টু দি পাওয়ার 2 প্লাস 3/2, আর দিয়েছে y টু দি পাওয়ার 2 মাইনাস 3/2, এই। ঠিক আছে, তাহলে দেখো এটা কি আইডেন্টিটি আমরা ইউজ করবো, দেখো এখানে যে আইডেন্টিটিটা তোমার ইউজ হবে, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই আইডেন্টিটিটা ইউজ করতে হবে। তুমি ভালো করে কম্পেয়ার করো, কম্পেয়ার করলেই বুঝতে পারবে। দেখো এখানে ওয়াই স্কোয়ারটা হচ্ছে এক্স, তুমি এটার সঙ্গে ফার্স্টে কম্পেয়ার করো, এটা কম্পেয়ার করো ভালো করে, তো কম্পেয়ার করলে তুমি বুঝতে পারবে। দেখো এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, দুটোই সেম, খালি এখানে প্লাস এখানে মাইনাস। তো এখানেও দেখো তাই, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানেও ওয়াই স্কোয়ার আছে, এখানে 3/2 আছে, এখানেও 3/2 আছে, তাহলে সেম তো, খালি প্লাস মাইনাসটা চেঞ্জ আছে। তার মানে কি এই আইডেন্টিটির সঙ্গে কম্প্যারিজন হচ্ছে, কম্পেয়ার হচ্ছে। তাহলে এর ফর্মুলা কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো। মানে এইটা স্কোয়ার করা হচ্ছে, এইটা স্কোয়ার করা হচ্ছে, দিয়ে দুটো মাইনাস করে দেওয়া হচ্ছে। তাহলে আমিও তাই করবো, এইটা স্কোয়ার করবো, এইটা স্কোয়ার করবো, দিয়ে দুটো মাইনাস করে দেবো, তবেই তো এই আইডেন্টিটিটা ইউজ হবে। তাহলে সেক্ষেত্রে আমি কী করবো, দেখো তাহলে ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস 3/2 স্কোয়ার, ওয়াই স্কোয়ার স্কোয়ার তো ওয়াই টু দি পাওয়ার 4, 3/2 স্কোয়ার মানে কি 9/4, তাহলে তোমার আনসার কত হলো, ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 9/4। বোঝা গেল জিনিসটা, জাস্ট তোমাকে আইডেন্টিটিটা পিক আপ করতে হবে, যে আমার এক্স্যাক্ট আইডেন্টিটিটা কী হবে, যে অঙ্কটা দিয়েছে তার রেসপেক্টে আমার আইডেন্টিটিটা কী হবে সেটা জাস্ট পিক আপ করতে হবে। তাহলে এই আইডেন্টিটিটা পিক আপ হচ্ছে, এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এখানেও দেখো সেম, এটা ওয়াই স্কোয়ার আছে, এখানেও ওয়াই স্কোয়ার সেম, এখানে 3/2 আছে, এখানেও 3/2, নাম্বারগুলো সেম আছে, খালি প্লাস মাইনাস চেঞ্জ। এখানেও দেখো নাম্বারগুলো সেম আছে, মানে অ্যালফাবেটগুলো সেম আছে, খালি প্লাস মাইনাসটা আলাদা। তার মানে ওই আইডেন্টিটিটাই সিমিলার হচ্ছে।
ঠিক আছে, তো বাকিগুলো আশা করি করতে পারবে। আমি 1 2 করিয়ে দিলাম আর 4 করিয়ে দিলাম, 3 আর 5 এরটা হোমওয়ার্ক করে আমাকে দেখাবে। আচ্ছা চলে আসি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এর ইনস্ট্রাকশনটা দেখো কী বলেছে, ইভালুয়েট দ্য ফলোয়িং প্রোডাক্টস উইদাউট মাল্টিপ্লাইং ডিরেক্টলি, মানে তোমাকে ডাইরেক্টলি মাল্টিপ্লাই করা যাবে না, তোমাকে আইডেন্টিটি ইউজ করে করতে হবে অঙ্কটা। ফার্স্ট অঙ্কটা দেখো দেখিয়ে দিচ্ছি আমি, কি দিয়েছে 103 ইন্টু 107। তোমাকে কিন্তু ডিরেক্টলি মাল্টিপ্লাই করা যাবে না, মানে নর্মালি তুমি যেরকম মাল্টিপ্লাই করো সেরকম মাল্টিপ্লাই করে কিন্তু আনসার করা যাবে না, এটা বলেই দিয়েছে, তোমাকে আইডেন্টিটি ইউজ করতে হবে। এখানে বলা নেই কোথাও যে ইউজিং আইডেন্টিটি বা ডিরেক্টলি মাল্টিপ্লাই করা যাবে না, এটা বলে দিয়েছে, তার মানে তোমাকে আইডেন্টিটি ইউজ করে করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাকে দুটো নাম্বারকে যদি ব্রেক করি, তাহলে এটাকে 100 + 3 লিখতে পারি, এটাকে 100 + 7 লিখতে পারি। 100 + 7 মানে 107, আর 100 + 3 মানে 103। এবার আমি এখানে আইডেন্টিটি ইউজ করব। কি করব দেখো, ভালো করে আইডেন্টিটিটা মনে করো, x + a x + b, এর আইডেন্টিটি কী ছিল, x² a + bx + ab, এরকম ছিল না? তো তুমি ভালো করে দেখো, এই কম্পেয়ার করে দেখো, সেম কিন্তু দুটোই দেখো প্লাস সাইন আছে, এখানেও দেখো দুটোই প্লাস সাইন আছে, এখানে দেখো এক্স আছে, এখানেও দেখো এক্স আছে, তার মানে কি এখানেও এক্স এখানেও এক্স, মানে এক্সটা অ্যাকচুয়ালি 100 তুমি যদি কম্পেয়ার করো, তাই না? কম্পেয়ার করো দেখো এক্সের ভ্যালু তুমি 100 পাবে। ঠিক আছে, আর প্রথমে এ আছে, এখানে প্রথমে 3, মানে এর ভ্যালু 3 হচ্ছে, এখানে বি আছে, এখানে বি 7, তার মানে বি এর ভ্যালু 7 হচ্ছে। তাহলে তুমি ফার্স্টে কম্পেয়ার করো এটার সঙ্গে, এটা x + a x + b সঙ্গে 100 + 3 100 + 7 কম্পেয়ার করো, দুটোই প্লাস সাইন আছে, এখানেও দেখো দুটোই প্লাস সাইন, তার মানে মিলে যাচ্ছে, তার মানে এক্স এর ভ্যালু তোমার কত আসছে, 100 আসছে, এর ভ্যালু কত 3 আসছে, বি এর ভ্যালু 7 আসছে, কম্পেয়ার করলে সেটা তুমি এখানে বসিয়ে দাও ভ্যালুগুলো। তাহলে x², তার মানে এক্স তো 100, তাহলে 100² প্লাস a + b, এর ভ্যালু তো 3, বি এর ভ্যালু 7, তারপরে এক্স, মানে বসিয়ে দিলাম এক্স, অ্যাকচুয়ালি এখানে যে এক্সটা আছে এটা তো মাল্টিপ্লাই আছে, ওই জন্য ইন্টু এক্স, মানে এক্সের ভ্যালু 100 বসিয়ে দিলাম, প্লাস এ বি, এর ভ্যালু 3, বি এর ভ্যালু 7 হয়ে গেল। তাহলে 100² কত হবে, 1 2 3 4, প্লাস এটা তো 21, 21 ইন্টু 100 প্লাস 3 7 21। এবার নর্মাল ক্যালকুলেশন, 21 ইন্টু 100 মানে 2100, এটা 21, সবগুলোকে তুমি অ্যাড করবে, যতগুলো আছে রাফে সবগুলোকে অ্যাড করবে, অ্যাড করে দেখো কত আসছে। তা আমি যদি অ্যাড করি, ধরো রাফে আমি যদি অ্যাড করি 10,000, তারপরে আসছে 2100, তারপরে 21, তাহলে অ্যাড করলে 21, এটা 1, এটা 2, এটা 1, তার মানে তোমার আসছে কত, আচ্ছা এটা একটু ভুল হয়েছে, এটা 3 7 স্যার আমি ভুল করে মাল্টিপ্লাই করে দিয়েছি, এটা 3 7 স্যার 10 হবে, 10 ইন্টু 100, আচ্ছা 10 ইন্টু 100 হলে তোমার 1000 হচ্ছে, এটা 20, এটা 3 7 স্যার আমি ভুল করে 21 মাল্টিপ্লাই করে দিয়েছিলাম, তো 3 7 স্যার 10 ইন্টু 100 প্লাস এটা 3 ইন্টু 7 মানে 21। তাহলে এবার করো 1 2 3 4, এটা 1000 আর এটা 21, এবার করো 1, তাহলে 2 0 1 1, মানে 11021 আনসার, 11021, তাহলে এটা আনসার আসছে 11021, এটাই তোমার আনসার 11021। ঠিক আছে, তো এইভাবে করতে হবে। ঠিক আছে, বুঝিয়ে দিলাম এটা ফার্স্ট অঙ্কটা। আচ্ছা এরপরে ধরো আমি আরেকটা দেখিয়ে দিই, যেমন ধরো আমি ধরি তোমাকে 3 নম্বর অঙ্কটা দেখাবো, ধরো আমি 3 নম্বরটা দেখাবো, 3 নম্বর আছে 104 ইন্টু 96। ঠিক আছে, তাহলে ডেফিনেটলি এই আইডেন্টিটি এখানে কাজ করবে না, ওটা তো আগের অঙ্কের জন্য ছিল 104 ইন্টু 96। তো তুমি দেখো এখানে এটা কী করে করবে, তুমি ডেফিনেটলি 104টাকে 100 + 4 করবে আর 96টাকে 100 - 4 করবে, তবেই 96 আসছে। তাহলে এটা কোন আইডেন্টিটির সঙ্গে সিমিলার হচ্ছে, দেখো কীরকম আইডেন্টিটি পাচ্ছি। আমরা একটা আইডেন্টিটি করেছিলাম, যে তোমাকে এটা করিয়েছিলাম আইএনডিটা, আমি ভালো করে দেখলে তুমি বুঝতে পারবে যেখানে যে আইএনডিটা কাজ করবে সেটা হচ্ছে x + y x - y ইকুয়ালস টু x² - y²। দেখো এখানে দেখো একটা প্লাস সাইন একটা মাইনাস সাইন, দেখো এখানেও একটা প্লাস সাইন একটা মাইনাস সাইন, ঠিক আছে, এখানেও এক্স আর ওয়াই আছে, এখানেও এক্স আর ওয়াই আছে। তা তুমি যদি কম্পেয়ার করো, তুমি দেখো এক্সের ভ্যালু 100 পাচ্ছ, ফার্স্টে কম্পেয়ার করো এক্স + y x - y এর সঙ্গে 100 + 4 100 - 4 কম্পেয়ার করো, তাহলে এক্সের ভ্যালু 100 পাচ্ছ, ওয়াই এর ভ্যালু কত 4 পাচ্ছ, তাই না? মানে এখানেও এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, চেঞ্জ হয়নি কিন্তু অ্যালফাবেটগুলো। এখানেও দেখো 100 + 4 আছে, এখানেও 104 আছে, চেঞ্জ হয়নি, খালি সাইনটা পাল্টেছে, এখানেও দেখো খালি সাইনটা পাল্টেছে। তার মানে কি এটার সঙ্গে এই প্রপার্টি সিমিলার হচ্ছে। তার মানে কম্পেয়ার যদি আমি করি x + y x - y এর সঙ্গে 100 + 4 100 - 4, তাহলে আমার এক্সের ভ্যালু 100 আসছে, ওয়ার ভ্যালু 4 আসছে। তাহলে এখানে আমি কি করবো, এই x² - y² এর জায়গায় এক্সের ভ্যালু 100 আর ওয়ার ভ্যালু 4 বসিয়ে দেবো। তাহলে x² - y² মানে 100² - 4², তাহলে 100² কত হয় 1 2 3 4, 4² হয় 16। তাহলে আমি 10,000 থেকে জাস্ট 16টাকে মাইনাস করে দেবো, মাইনাস করে দিলে আমার আসবে তোমার 9984, 9984, এটাই আনসার। ঠিক আছে, তাহলে দুয়েরগুলো হয়ে গেল, একটা অঙ্ক তোমার জন্য ছাড়লাম, এটা হোমওয়ার্ক করবে।
2 নাম্বারটা। ঠিক আছে, চলে আসছি পরের পার্টে। কোশ্চেন নাম্বার 3তে দেখো, কোশ্চেন নাম্বার 3তে দেখো ইনস্ট্রাকশনটা কি বলেছে। ইনস্ট্রাকশন দিয়েছে ফ্যাক্টরাইজ দ্য ফলোয়িং ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আইডেন্টিটিস, মানে আইডেন্টিটি ইউজ করে তোমাকে ফ্যাক্টরাইজেশনগুলো করতে হবে। আমি ফার্স্টেরটা দেখাচ্ছি। ধরো ফার্স্টেরটা কি দিয়েছে, 9x² প্লাস 6xy প্লাস y²। ঠিক আছে, তোমাকে আইডেন্টিটি ইউজ করে ফ্যাক্টরাইজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো আমি এখানে 9x² কীভাবে লিখবো, 3x² লিখতে পারি। আচ্ছা, y² কী লিখবো, y² লিখতে পারি তো। আচ্ছা, মাঝেরটা আমি ফাঁকা রাখলাম, কারণ আছে, আমি পরে বলছি। এখানে তোমার যে আইডেন্টিটিটা ইউজ হবে এটা হবে x প্লাস y² ইকুয়ালস টু x² প্লাস 2xy প্লাস y²। কেন হবে আমি বলে দিই। প্রথম কথা দেখো, যদি এই আইডেন্টিটি তুমি ইউজ করো তাহলে দেখো দুটোই কিন্তু প্লাস সাইন আছে না, তো এইটাই তোমার ক্লু। তুমি কি করে বুঝবে যে কোন আইডেন্টিটি তুমি ইউজ করতে হবে। তুমি দেখো এটাকে যখন এই আইডেন্টিটি যখন ইউজ করবে তুমি দেখবে দুটোই প্লাস সাইন আছে। এখানেও দেখো তোমাকে যেটা দিয়েছে ফ্যাক্টরাইজ করার জন্য, দেখো দুটোতেই প্লাস সাইন আছে, তাই না? তাহলে তোমার সবার আগে এটা দেখে ক্লু হবে যে নিশ্চয়ই এই আইডেন্টিটিটা হবে। ঠিক আছে, তার মানে তোমাকে এই যে ফ্যাক্টরাইজেশনটা তুমি করবে এই আইডেন্টিটির রেসপেক্টে তুমি ব্রেক করবে, যেভাবে এই আইডেন্টিটিটা আছে চেষ্টা করবে সেইভাবে ব্রেক করার। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো আমি এখানে 3x² লিখতে পারি, 9x²টাকে y² y² লিখতে পারি। তার মানে আমার কি এই টার্মটা আর এই টার্মটা হয়ে গেছে অলরেডি, ওই জন্য আমি এই টার্মটা লিখেছি, মাঝের টার্মটাকে ফাঁকা রেখেছি। তো মাঝের কি টার্ম আছে, 2xy আছে, তাহলে মাঝে আমাকে 2xy অ্যারেঞ্জ করতে হবে। তাহলে তোমার প্রথম টার্মটা হচ্ছে x², এই টার্মটা হচ্ছে y²। যদি কম্পেয়ার করো তুমি এর সঙ্গে, যদি এটা কম্পেয়ার করো 9x² প্লাস 6xy প্লাস y² এর সঙ্গে যদি তুমি এখানে x² প্লাস 2xy প্লাস y² কম্পেয়ার করো, তাহলে ফার্স্ট টার্ম x², থার্ড টার্ম y²। এখানে দেখো ফার্স্ট টার্ম, তাহলে এটা তোমার x², থার্ড টার্ম তোমার y²। তোমার চাই হচ্ছে এখানে 2xy, তাই তো? এবার 2xy মানে কি, 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, মানে 2 ইন্টু ফার্স্ট টার্ম ইন্টু থার্ড টার্ম, তাই তো? 2 ইন্টু ফার্স্ট টার্ম ইন্টু থার্ড টার্ম, তবেই তো 2xy আসছে। তো তুমি এখানে তাই করবে, 2 ইন্টু ফার্স্ট টার্ম ইন্টু থার্ড টার্ম করবে। দেখো তোমার 6xy আসে কি না। তাহলে 2 ইন্টু ফার্স্ট টার্ম কত, 3x, থার্ড টার্ম কত, y। এবার তুমি দেখো এটা 6xy আসবে। তার মানে কি প্রপারলি আমার কিন্তু ফরম্যাটে অ্যারেঞ্জ হয়ে গেল। বুঝতে পারলে? এইগুলো কিন্তু পরীক্ষার সময় করবে না, এগুলো তোমাকে বোঝাবার জন্যই বললাম। বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমি এটাকে কি লিখতে পারি, x প্লাস y²। তাহলে x কত, 3x, এক্সটা হচ্ছে এখানে 3x, আর ওয়াইটা এখানে কত, y। তাহলে x প্লাস y² মানে কত, 3x প্লাস y²। বোঝা গেল? এইভাবে আমাকে ফ্যাক্টরাইজেশনটা করতে হবে। তুমি এটাকে আরও ভাঙতে পারো, 3x প্লাস y² মানে কত, 3x প্লাস y, 3x প্লাস y দুবার লিখবে যেহেতু স্কোয়ার আছে। তাহলে তোমার কাজ হচ্ছে প্রপার যে আইডেন্টিটি, সেই প্রপার আইডেন্টিটিটাকে পিক আপ করা, দিয়ে কোশ্চেন যেটা দিয়েছে তার সঙ্গে তোমাকে ম্যাচ করে বসাতে হবে, তাহলেই তুমি করতে পারবে। ঠিক আছে, বাকি দুটো হোমওয়ার্ক করবে। আচ্ছা, চলে আসছি আমি 4 নাম্বারে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ দেখো কি দিয়েছে, ইনস্ট্রাকশন হচ্ছে এক্সপ্যান্ড ইচ অফ দ্য ফলোয়িং ইউজিং সুইটেবল আইডেন্টিটি। তোমাকে এক্সপ্যান্ড করতে হবে, সুইটেবল আইডেন্টিটি ইউজ করে যেগুলো দিয়েছে তোমাকে এক্সপ্যান্ড করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টেরটা আমি ধরো যদি দেখাই তোমাকে, ফার্স্টের অঙ্কটা হচ্ছে x প্লাস 2y প্লাস 4z, x প্লাস 2y প্লাস 4z স্কোয়ার। ঠিক আছে, তাহলে তুমি ভাবো আগে যে x প্লাস 2y প্লাস 4z যে আমাকে স্কোয়ার এই অঙ্কটা দিয়েছে, তো এখানে আমি কোন আইডেন্টিটি ইউজ করব, কি আইডেন্টিটি হতে পারে। আমি যে আইডেন্টিটিগুলো করিয়েছিলাম দেখবে তার মধ্যে একটা আইডেন্টিটি ছিল x প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার। আমি যে আইডেন্টিটিগুলো লিখিয়েছিলাম দেখবে ওখানে একটা আইডেন্টিটি লিখিয়েছিলাম x প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার। যেহেতু এখানে 3টে টার্ম আছে, তাহলে আমাকে এমন আইডেন্টিটি নিতে হবে যেখানে 3টে টার্ম থাকবে। তাহলে একটাই আইডেন্টিটি তোমার এখানে সিমিলার হবে এর সাথে, এই অঙ্কটার সঙ্গে, সেটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার। এর ফর্মুলা কী ছিল, x² প্লাস y² প্লাস z² প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx, এটাই ছিল। x² প্লাস y² প্লাস z² প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। তাহলে এই আইডেন্টিটিটা আমি এখানে পুট করে দেবো। ঠিক আছে, এবার তুমি কম্পেয়ার করো এইটার সঙ্গে এইটাকে কম্পেয়ার করো, তবেই তুমি ভ্যালুগুলো বসাতে পারবে। তো তুমি যদি কম্পেয়ার করো তুমি দেখবে এইখানে যেটা x আছে তাহলে এইখানে সেটা x, আবার এইখানে যেটা y আছে তার মানে এখানে এটা 2y, আবার এইখানে যেটা z আছে এইখানে সেটা 4z। তার মানে x এর ভ্যালু x আসছে, y এর ভ্যালু এখানে 2y আসছে, আর z এর ভ্যালু 4z আসছে, তাই তো? তাহলে সেই ভ্যালুগুলো আমি এখানে পুট করে দেবো, মানে x এর জায়গায় x বসাবো, y এর জায়গায় 2y লিখবো, আর z এর জায়গায় 4z লিখবো।
ঠিক আছে, দিয়ে আমি করে দেবো। এবার দেখো এখানে সবকটা প্লাস আছে, এখানেও দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সবকটা প্লাস আছে, তার মানে সাইনগুলো ম্যাচ করে যাচ্ছে, তার মানে এই প্রপার্টিটাই সিমিলার প্রপার্টি হচ্ছে। এবার এই প্রপার্টিতে আমি জাস্ট ভ্যালুগুলো পুট করে দেবো, তাহলেই আমার অঙ্কটা হয়ে যাবে। তাই তো ফর্মুলা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এক্স তো এক্সই ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই তো এখানে 2y, তাহলে 2y স্কোয়ার, জেড স্কোয়ার, জেড এখানে 4z, তাহলে 4z স্কোয়ার, প্লাস কি ছিল 2xy, মানে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই তো এখানে 2y, প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু জেড, তাহলে ওয়াই এখানে 2y, জেড এখানে 4z, তাহলে 2yz হয়ে গেল, প্লাস 2zx, জেড হচ্ছে এখানে 4z আর এক্স তো এক্সই থাকবে, জাস্ট আমি সাবস্টিটিউট করে ভ্যালুগুলো বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমি ক্যালকুলেশন করব, তাহলে এক্স স্কোয়ার 2y স্কোয়ার হোল স্কোয়ার মানে 4y স্কোয়ার, 4z এর হোল স্কোয়ার মানে 4 4 যা 16, 16z স্কোয়ার হলো। আচ্ছা এবার এটাকে গুণ করো, তাহলে কত হচ্ছে 2 2 যার 4 আর xy মানে 4xy, প্লাস এটাকে গুণ করো 2 2 যার 4, 4 4 যা 16 মানে 16yz, এটাকে গুণ করো 2 4 যার 8, তার মানে 8xz হয়ে গেল আনসার, এটাই তোমার আনসার। ঠিক আছে, তাহলে আনসারটা আমার কী দাঁড়ালো, আনসারটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 16z স্কোয়ার, ঠিক আছে, প্লাস 4xy প্লাস 16yz প্লাস 8xz। ঠিক আছে, এটাই আনসার। তাহলে 4-এর একের অঙ্কটা আমার হয়ে গেল। আচ্ছা এরপরে আমি চলে আসছি, ধরো আমি আরেকটা অঙ্ক দেখিয়ে দিই এখান থেকে 4-এর পার্টে, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আমি তোমাকে দেখাবো 5 নম্বর অঙ্কটা, ধরো সাপোজ 5 অঙ্কটা দেখাবো। 5 নম্বর অঙ্কটা কী দিয়েছে দেখি, -2x প্লাস 5y -2x প্লাস 5y -3z তার স্কোয়ার। ঠিক আছে, -2x প্লাস 5y -3z তার স্কোয়ার। তাহলে আমাকে আগে দেখতে হবে যে এই অঙ্কটার সঙ্গে সিমিলার আইডেন্টিটি কোনটা, তাহলে আমি করতে পারবো। ঠিক আছে, দেখো সিমিলার আইডেন্টিটি বলতে সেই এক্স প্লাস ওয়াই প্লাস জেডই ইউজ হবে এখানে, এখানে তোমার ফর্মুলাটা সেই এক্স প্লাস ওয়াই প্লাস জেডই ইউজ হবে, কিন্তু একটু অন্যরকম করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কী করে অন্যরকম হচ্ছে। দেখো দেখো এখানে আইডেন্টিটি যেটা ইউজ হবে, আইডেন্টিটি কিন্তু সেই একই থাকবে, আগের অঙ্কটা যেরকম আইডেন্টিটি আমি করলাম সেই একই আইডেন্টিটি থাকবে। আইডেন্টিটিটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2yz, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xz, প্রথমে ধরো 2xy প্লাস 2yz প্লাস 2xz, এই। ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2xz। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি যদি এটাকে দেখো, তোমার দেখবে প্রথমে মনে হবে যে এই আইডেন্টিটিটা বোধহয় এর সঙ্গে ম্যাচ করবে না, তার কারণ দেখো সাইনগুলো আলাদা, এখানে দুটোই প্লাস সাইন আছে, তুমি এটার সঙ্গে কম্পেয়ার করো, এইটার সঙ্গে কম্পেয়ার করো এইটাকে, দেখো এখানে দুটোই প্লাস সাইন আছে কিন্তু এখানে দেখো মাইনাস সাইন আছে, কিন্তু তোমাকে মাইনাস সাইন থাকলেও এখানে এই আইডেন্টিটি সুইটেবল হবে, তার কারণ হচ্ছে তোমাকে এইটাকে এর মতো করে অ্যারেঞ্জ করে নিতে হবে, সাজিয়ে নিতে হবে। কী করে অ্যারেঞ্জ করবো দেখো, -2x প্লাস 5y, ঠিক আছে, ধরো আমি এটাকে এইভাবে লিখলাম, এই -2xটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম প্লাস 5y। আচ্ছা -3zটাকে আমি এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, প্লাস ব্র্যাকেট দিয়ে -3z, তো যখন তুমি এটাকে ব্র্যাকেটটাকে ওপেন করবে তখন প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো আমি এটাকে লিখতে পারি। এবার তুমি কম্পেয়ার করো, দেখো এখানে দেখো এক্স ওয়াই আর জেডের মাঝখানে প্লাস সাইন আছে, এখানেও দেখো এক্স ওয়াই আর জেডের মাঝখানে প্লাস সাইন আছে। তোমাকে এই মাইনাস সাইনগুলো নিয়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই, তুমি শুধু দেখবে যে আমার এক্স ওয়াই জেড যে তিনটে আইডেন্টিটি আছে, তিনটে অ্যালফাবেট আছে, তার মাঝখানে প্লাস সাইনগুলো এর সঙ্গে মিলছে কিনা, ব্যাস। আর কি মাইনাস আছে না কি আছে আমার দেখার দরকার নেই। আমি দেখছি এক্স ওয়াই জেডের মাঝখানে দুটো প্লাস সাইন আছে, এখানেও এটা এক্স এটা ওয়াই এটা জেড, এর মাঝখানে দুটো প্লাস সাইন আছে, এবার এখানে মাইনাস আছে না কি আছে আমার দেখার দরকার নেই, আমি শুধু এই কম্প্যারিজনটা দেখবো। তো তোমাকে এটাকে অ্যারেঞ্জ করে নিতে হবে, করে নিয়ে তারপরে ফর্মুলায় বসাতে হবে। তো তুমি যদি এবার কম্পেয়ার করো এর সঙ্গে, তুমি কী ভ্যালু হবে, এক্সের ভ্যালু হবে অ্যাকচুয়ালি -2x, ওয়াইয়ের ভ্যালু হবে 5y আর জেডের ভ্যালু হবে -3z। তো সেইগুলো আমি এখানে বসিয়ে দেবো জাস্ট। তাহলে এক্সের ভ্যালু কত এসছে -2x, তাহলে এক্স স্কোয়ার, ফর্মুলাতে ফার্স্টে এক্স স্কোয়ার আছে, তাই এক্সের জায়গায় তুমি কী লিখবে, এক্সের ভ্যালু -2x, তাহলে -2x স্কোয়ার প্লাস ওয়াই, ওয়াই অ্যাকচুয়ালি কত 5y অ্যাকচুয়ালি, তাহলে 5y স্কোয়ার, আর জেড অ্যাকচুয়ালি কত -3z, তাহলে -3z স্কোয়ার হয়ে গেল তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, প্রথম তিনটেটাও আমি লিখে নিলাম। এরপরে প্লাস 2xy আছে, প্লাস 2 ইন্টু এক্স, এক্স হচ্ছে অ্যাকচুয়ালি -2x, ওয়াই, ওয়াই হচ্ছে 5y লিখলাম, প্লাস 2yz আছে, ওয়াই হচ্ছে এখানে 5y আর জেড হচ্ছে এখানে কত -3z, জাস্ট ফর্মুলাতে ভ্যালুগুলো বসিয়ে যাবো। 2xz, এক্স হচ্ছে এখানে -2x আর জেড হচ্ছে এখানে -3z। দেখবে যখনই মাইনাস থাকবে ওটাকে ব্র্যাকেটের মধ্যে লিখবে, তাহলে সুবিধা। আচ্ছা -2x এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার, -2x স্কোয়ার মানে কি, -2x ইন্টু -2x,
তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে আর 4x স্কোয়ার। আচ্ছা 5y এর হোল স্কোয়ার মানে 5y ইন্টু 5y মানে 25y স্কোয়ার, মাইনাস 3z এর হোল স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 3z ইন্টু মাইনাস 3z, তাহলে 9z স্কোয়ার। ঠিক আছে, তারপরে কত আসছে দেখো, গুণ করো, 2 2 আর 4, 4 5 আর 20, আর xy মানে 20xy, আর সাইনটা নেগেটিভ হবে তার কারণ এখানে মাইনাস সাইন আছে, তাহলে মাইনাস আর এই প্লাসটা মিলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 2 5 আর 10, 10 3 আর 30, আর yz তার মানে 30yz, এবার সাইনটা কী হবে দেখো, এখানে মাইনাস সাইন আছে একটা 3z এর আগে, তাহলে মাইনাস আর এই প্লাসটা মিলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 30yz। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো 2 2 আর 4, 4 3 আর 12, আর xz মানে 12xz হবে। সাইনটা কী হবে দেখো, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস আর এই প্লাসে প্লাস মানে প্লাস হবে। ঠিক আছে, তাহলে আনসারটা কি দাঁড়ালো আমার, 4x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার প্লাস 9z স্কোয়ার মাইনাস 20xy মাইনাস 30yz প্লাস 12xz। ঠিক আছে, এবার কোনো কোনো বইয়ে xz থাকে, কোনো কোনো বইয়ে zx থাকে, ওটা কোনো ইস্যু নয়, xzও যা zxও তাই। অনেক বইতে দেখবে yx থাকে, xy থাকে না, তো yxও যা xyও তাই। ঠিক আছে, আগে করে লেখা থাকে। ঠিক আছে, তাহলে আমি করিয়ে দিলাম, দুটো রকম টাইপের অঙ্ক আমি করালাম। ঠিক আছে, বাকিগুলো আশা করি করতে পারবে, না হলে তখন আমাকে জানাবে। আচ্ছা চলে আসি নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5টা দেখো কী বলেছে, ফ্যাক্টরাইজ বলেছে, ফ্যাক্টরাইজ করতে হবে, তাই তো। দুটো অঙ্ক দেওয়া আছে কোশ্চেন নাম্বার 5-এ, আমি একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ধরো আমি যদি ফার্স্ট অঙ্কটা দেখাই, ফার্স্ট অঙ্কটা কী বলেছে, ধরো 1 নম্বর অঙ্কটা আমি দেখাচ্ছি। কী বলেছে, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 16z স্কোয়ার প্লাস 12xy মাইনাস 24yz মাইনাস 16xz। ঠিক আছে, আমাকে ফ্যাক্টরাইজ করতে হবে। তো আমি কি করে ফ্যাক্টরাইজ করব, দেখো 4x স্কোয়ারটাকে আমি কীভাবে লিখতে পারি, 2x এর হোল স্কোয়ার লেখা যায়, 9y স্কোয়ারটাকে লিখতে পারি 3y এর হোল স্কোয়ার, 16z স্কোয়ারটাকে লিখতে পারি 4z এর হোল স্কোয়ার। ঠিক আছে, এই অবধি বোঝা গেল। তার মানে এটা তুমি আইডিয়া করতে পারবে যে এটা কীরকম অঙ্ক হবে। না দেখো এখানে এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাই তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে কি এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ারের ফর্মুলা। কারণ এক্স প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ারের আইডেন্টিটিতে কিন্তু আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ছিল, প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx ছিল, তাই না। কিন্তু আমি যখনই ওই আইডেন্টিটিটা ইউজ করব, ওই আইডেন্টিটির ফর্মুলাতে কিন্তু কোথাও কোনো মাইনাস সাইন ছিল না, কিন্তু এখানে দেখো তোমার দুটো মাইনাস সাইন দেওয়া আছে। তার মানে কি, তার মানে ডেফিনেটলি এখানে কিন্তু কোথাও মাইনাস সাইন হবে, হয় এক্সে মাইনাস হবে, নাহলে ওয়াইতে মাইনাস হবে, নাহলে জেডে মাইনাস হবে। তার কারণে মাইনাস এলো কী করে, আইডেন্টিটি কিন্তু ওইটাই, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার, কিন্তু ওই আইডেন্টিটি আমি যদি ইউজ করি, আমি দেখবো এখানে প্রত্যেকটা প্লাস সাইন আছে, কিন্তু এইখানে আমি দেখছি দুটো মাইনাস সাইন দেওয়া আছে। তো সেম আইডেন্টিটি যদি হয় তাহলে এখানেও কিন্তু সবগুলোই প্লাস সাইন থাকার কথা, কিন্তু এখানে দুটো মাইনাস সাইন আছে। তার মানে ডেফিনেটলি হয় এই 2x এর আগে মাইনাস হবে, নাহলে 3y এর আগে মাইনাস হবে, নাহলে 4z এর আগে মাইনাস হবে, তবে গিয়ে সেই মাইনাসটা কিন্তু এখানে আসবে, আদারওয়াইজ আসবে না। বোঝা গেল জিনিসটা। আচ্ছা তাহলে আমি দেখবো কোথায় মাইনাস সাইনটা এখানে হচ্ছে, সেই মাইনাস সাইনটা আমাকে বার করতে হবে। তো আমি কন্টিনিউ করি, তাহলে বুঝতে পারবো। দিয়েছে আমাকে প্লাস 12xy, তো 12xy মানে কি, প্রথম টার্মটা কী থাকে আইডেন্টিটির, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy, তাই তো, মানে এক্স ইন্টু ওয়াই 2 দিয়ে গুণ করা থাকে আইডেন্টিটিতে যদি আমি দেখি, তাহলে 2xy মানে কি 2 ইন্টু xy মানে কি, এখানে x হতো অ্যাকচুয়ালি 2x আর ওয়াইটা হচ্ছে 3y, তা 2xy মানে কি আমি 2x ইন্টু 3y লিখে দেবো। তাহলে দেখো 2 2 আর 4, 4 3 আর 12, 12xy প্লাস 12xy প্লাস 12xy মিলে যাচ্ছে আমার। ঠিক আছে, আচ্ছা প্লাস এবার দেখো এখানে 24yz আছে, তার মানে কি অ্যাকচুয়ালি যদি আইডেন্টিটিটা আমি লিখি তাহলে তোমার লিখলে সুবিধা হবে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এটা রাফে লিখে নেবে। ঠিক আছে, এইটা আইডেন্টিটি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx, এই ছিল। তো আমি আপ টু এই অবধি করে দিলাম, এই 2xy অবধি করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার পড়ে আছে এরপরে 2yz আছে, তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 3y, জেডের ভ্যালু 4z। তো আমি যদি তাই করি 2yz মানে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 3y আর জেডের ভ্যালু হচ্ছে 4z, তাই যদি করি তাহলে 2 3 6, 6 4 24, 24yz মানে প্লাস 24yz হওয়া উচিত, কিন্তু এখানে আছে মাইনাস 24yz, যার তো মিলছে না। তার মানে ডেফিনেটলি ওয়াই এর জেডের মধ্যে কোনো একটা নেগেটিভ আছে। ঠিক আছে, তো আমি যদি ওয়াইটাকে নেগেটিভ করে দিই, ধরো আমি যদি এটাকে মাইনাস 3y করে দিই, তাহলে এইখানে যে 3y আছে এটাও তাহলে মাইনাস 3y হয়ে যাবে। সেক্ষেত্রে এটা যদি মাইনাস 3y করে দাও তাহলে মাইনাস প্লাসে মিলে এইটা মাইনাস হয়ে যাবে, মানে মাইনাস 12xy হয়ে যাবে, কিন্তু এখানে তো মাইনাস 12xy নেই, প্লাস 12xy আছে, তার মানে ডেফিনেটলি ওয়াইটা নেগেটিভ নয়। ঠিক আছে, এবার জেডটাকে যদি আমি নেগেটিভ করি, তাহলে জেডটা নেগেটিভ করলে তোমার তাহলে এখানে মাইনাস 4z করতে হবে। তুমি যদি মাইনাস 4z করো তাতেও তুমি 16z স্কোয়ারই পাবে,
আর 4z² করলেও 16z² পাবে। তার মানে ডেফিনেটলি যদি x নেগেটিভ না হয়, y নেগেটিভ না হয়, তার মানে নিশ্চয়ই এটা -4z² হবে। তাহলে এখানে তোমার যেটা 4z এর জায়গায় তার মানে কি বসবে, -4z বসবে। এবার তুমি করে দেখো, দেখো -24yz পাবে। তার মানে আমি নেগেটিভ, তার মানে কোনটা, 4zটা নেগেটিভ। এক্স তো নেগেটিভ নয়, কারণ এক্স নেগেটিভ হলে তাহলে এখানেও -2x করতে হবে। -2x করলে এটাও তাহলে মাইনাস হয়ে যাচ্ছে। আর ওয়াই যদি নেগেটিভ করো তাহলে এখানেও -3y করতে হবে, তাহলেও এটা -12xy হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো +12x হয়ে যাচ্ছে, তার মানে এক্স আর ওয়াই কোনোটাই নেগেটিভ হচ্ছে না। তার মানে আমার পড়ে থাকছে জেডটা নেগেটিভ। এইভাবে আমি জাজ করে বার করবো যে কোনটা নেগেটিভ। আচ্ছা, এরপরে -16xz আছে, তাহলে এইটাও আমি করে নিলাম 2, তাহলে পড়ে রইলো কি 2zx পড়ে রইলো, মানে 2 × z × x, তাহলে প্লাস 2 × z × x। এবার জেডের ভ্যালু তো -4z, এক্সের ভ্যালু হচ্ছে এখানে 2x। এবার তুমি করো 2 4 8, 8 2 16, দেখো 16 xz আর মাইনাস মানে ম্যাচ করে গেলো আমার, বুঝতে পারলে? তাহলে আলটিমেট আমি এক্সের ভ্যালু কী পেলাম, 2x পেলাম, ওয়াইয়ের ভ্যালু 3y পেলাম, আর জেডের ভ্যালু -4z পেলাম। এবার এর ফর্মুলাটা কি আসছে, x + y + z এর হোল স্কোয়ার। তাহলে আমি লিখে দিই আমি, তাহলে x + y + z এর x হচ্ছে 2x প্লাস y হচ্ছে 3y, x + y + z, z তো -4z, তো এটাকে এইভাবে লিখতে হবে। ওই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এটাকে যদি আমি অ্যারেঞ্জ করি তাহলে কীরকম দাঁড়াবে, x + y + z বলেছে, তাহলে এই ব্র্যাকেটটাকে খুলে দাও। তাহলে 2x + 3y প্লাস আর মাইনাসে মাইনাস, মানে 2x + 3y -4z এর হোল স্কোয়ার আসছে। এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, 2x + 3y -4z, এটা একবার, আর 2x + 3y -4z, এইটা আরেকবার, দুবার লিখবে কারণ যেহেতু স্কোয়ার আছে। তাহলে আনসারটা তোমার কী দাঁড়ালো, 2x + 3y -4z আর 2x + 3y -4z। ঠিক আছে, এটাই আনসার। ঠিক আছে, তো 2 নম্বরটা এরকম করে হোমওয়ার্ক করবে। আমি 5 অবধি করিয়ে দিলাম আজকে, নেক্সট দিন বাকি অঙ্কগুলো করিয়ে দেবো, করিয়ে দিলেই তোমাদের সিলেবাস শেষ। টোটাল 16 অবধি সাম আছে, আমি 5 অবধি করিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট দিন বাকি অঙ্কগুলো করিয়ে দিলে এই চ্যাপ্টারটা শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ।